নবাবী সেমাই হলে আর কিছু লাগে না। যেদিন থেকে নবাবী সেমাই রান্না করা শিখেছি তারপর থেকেই কিন্তু আমি প্রতি ঈদে বা যেকোনো অকেশনে আমার বাসায় আমি নবাবী সেমাইটা রান্না করে সবাইকে সার্ভ করি। আর সবাই খুব মজা করে খেয়ে ফেলে। তো আমি নবাবী সেমাই রান্না করার জন্য প্রথমে একটু কাস্টার্ড গুলে নিচ্ছি। এই যে আমার কাস্টার্ডটা আগেই গুলে নিয়ে দিয়ে দিলাম পাত্রে। এই পাত্রটা আপনারা একটু দেখতেছেন, এটাতে দুধ জাল দিয়েছিলাম আর একটা ক্রিম বানিয়েছিলাম। সেটা আলাদা একটা খাবার রান্না করেছি। তো সেটার মধ্যেই দিয়ে দিলাম, কারণ দুধই যেহেতু এজন্য এটার মধ্যেই রান্না করছি আর ধুয়ে নেইনি। আর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে অর্ধেক কৌটা কনডেন্স মিল্ক ছিল, সেটাই দিয়ে দিলাম। সেটা খুব ভালো মতো পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আরও কিছু উপাদান। এই যে পাউডার দুধটা দিয়ে দিলাম, বেশ খানিকটা পাউডার দুধ দিয়েছি। এটা 200 গ্রামের প্যাকেট ছিল, অর্ধেকের বেশিই দিয়েছি, সামান্য একটু ছিল। আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এর সাথে একটু চিনিও দেওয়া যেতে পারে, অল্প একটু চিনি দিব, কারণ সেমাইতে খুব বেশি চিনি থাকবে না। আমরা যেহেতু মিষ্টি খুব বেশি খাই না, একটু হালকা মিষ্টি করে খাই, তো সেই পরিমাণেই দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে আরও বেশি পরিমাণে দিবেন, ওটা কোনো অসুবিধা নেই। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। এই যে এটা এরপরে নাড়াচাড়া দিতে দিতেই মানে ৩-৪ মিনিটের মধ্যেই এটা একটু ক্রিম আকার ধারণ করবে, তখনই এটাকে আমি নামিয়ে নিব। বেশ খানিকটা ঘন হওয়া শুরু করে দিছে, দেখবেন এখনই হয়ে গেছে। নবাবী সেমাই এখন সবাই বানাতে পারে, একটা সময় সবাই পারতো না। এখন এত পরিমাণে ইউটিউবে বা ফেসবুকে এই রান্নার ভিডিও দেখা যায় যে এখন মোটামুটি সবাই শিখে গেছে আর সবাই রান্না করতে পারে। তো ঈদের দিন আমিও রান্না করেছিলাম, সেই ভিডিওটাই আমি দেখাচ্ছি, কারণ আমি বাকি ভিডিওগুলা বা বাকি খাবারগুলার যেগুলা হচ্ছে ভিডিও করেছিলাম ডেজার্টের, সেগুলো আমি দিয়ে দিয়েছি রেসিপি। আর এগুলো আসলে ঈদের সময় তো একটু ব্যস্ততা যাই, সময় পাইনি, তাই এখন এটা এডিট করে দিচ্ছি। এই তো কথা বলতে বলতে আমার ক্রিম হয়ে গেছে, ওটা নামিয়ে রাখলাম। আর এখানে আরেকটা পাত্রে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে আমি এখানে কিন্তু এটা কিন্তু লাচ্ছা সেমাই না, এটা হচ্ছে স্টিক সেমাইটা আমি ছোট ছোট করে করে অল্প একটু পরিমাণে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা যেহেতু ভাজাই ছিল, এই জন্য হালকা ভাজবো, এই জন্যই আগে স্টিক সেমাইটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর স্টিক সেমাইটা না দিলেও হয়, আমি এর আগে স্টিক সেমাই দেইনি, শুধু লাচ্ছা সেমাই দিয়েই করেছিলাম। তা এইটুকু স্টিক সেমাই আমার বেঁচে ছিল আরেকটা আইটেম বানানোর পরে, তো ভাবলাম এটা এর ভিতরে মিশিয়ে দিই, কেমন লাগে। কোনো পার্থক্য হয় না, একই রকম লাগে আর খেতেও বোঝাই যায় না যে এটার ভিতরে আসলে স্টিক সেমাই আছে। যাই হোক, দুইটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব। আর এর মধ্যে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে শেষের দিকে দিয়ে দিব একটু চিনি আর একটু পাউডার দুধ, হালকা ছিটিয়ে দিব, খুব বেশি দিব না, কারণ আর যদি খুব বেশি মিষ্টি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন, আমি একটু কমই দিই, তাহলে খেতে বেশি ভালো লাগে। হালকা মিষ্টি মিষ্টি লাগে, আমাদের ওই হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে। কড়া মিষ্টি হলে আমরা খেতেই পারি না। যাই হোক, এক এক ফ্যামিলির এক এক রকম টেস্ট বাড থাকে, তো তারা সেভাবেই খাবে। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। এখন এটাকে সেট করার পালা। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রথমেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। ভাজা সেমাইটা একটু চেপে চেপে দিব, তাহলে সুন্দর মতো এটা সেট হবে। আর সব সময় যে কোনো প্রোগ্রাম বা ঈদের আগের দিন রাতে এটা করে রাখলে সারা রাত ফ্রিজে থাকার পরে নবাবী সেমাইটা কিন্তু খুব ভালো মতো সেট হয়। এই যে আমি প্রতিটা লেয়ারেই কিন্তু বাদাম দিই, সবাই প্রতিটা লেয়ারে দেয় না। তো আমি একটু বেশি পছন্দ করি কাজু বাদাম, কিশমিশ, তো এগুলো দিয়ে দিই প্রতিটা লেয়ারে, বা ওই যে যখন ক্রিমটা দিই ক্রিমটার আগে পরে 2 জায়গায়ই দিই। এই যে হালকা একটু বাদাম ছিটাই দিলাম, এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা ভালো মতো দেয়া হলে এটার উপরে আবার একটু কিশমিশ আর বাদাম ছিটাই দিব। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদামটাকে একটু বাটার দিয়ে না, ঘি দিয়ে ভেজে তারপরে সেটাকে হচ্ছে একটু হামাল দিস্তা দিয়ে মানে ক্রাশ করে একেবারে গুঁড়া গুঁড়া করিনি আর কি, একটু দাঁতে বাঁধে এরকম করে ছোট ছোট করে নিয়েছি। এটা কেটেও দেওয়া যায়, তো ওভাবেই দিয়ে দিলাম। এই যে এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পরে আবার কিছু খেজুর কেটে রেখেছিলাম, সেটাও দিচ্ছি। খেজুরও দিলে কিন্তু খুব ভালো লাগে। আমি আমার কাছে যখন যেটা থাকে সেটাই দিই, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। যেহেতু আমরা মিষ্টিটা হালকা দিই, সেজন্য এগুলা মুখে লাগলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে যে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি সেমাই, ভাজা করা সেমাইটা।
এখন এটা দিয়ে আবারও একটু হালকা করে চেপে দেবো। এই বেলায় আবার খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে আবার সুন্দর মতো সেট হবে না। এই যে দেখেন, একদম হালকা করে সমান করে দিচ্ছি আর কি। এরপরে আরও একটা লেয়ার দিয়ে দিব ওই আমার বানিয়ে রাখা ক্রিমটা। তো এইটা আপনার ইচ্ছা মতো লেয়ার দিবেন, আমার পাত্র অনুযায়ী আমি দিচ্ছি। আর এটাতেই আমি সবসময় করি, এজন্য মোটামুটি একটা মাপ আছে আমার জানা। তো আপনারাও যখন করবেন তখন একটা মাপ আন্দাজ মতো হয়ে যাবে। আর লাস্টের লেয়ারটা যদি দেখেন যে আপনার সেমাইটা শেষ হয়ে গেছে, তখন এই লেয়ারটাতেই শেষ করে দিতে পারেন। আমি আবার করি কি, উপরের লেয়ারটা দিয়ে দিই হচ্ছে এই সেমাইটা দিয়ে, কারণ আমার কাছে ভালো লাগে, দেখতে বেশি ভালো লাগে। আর উপরেই এরকম ক্রিমটা দিলে আমার অত পছন্দ না। আমার পছন্দ আর কি উপরেটা সেমাইয়ের লেয়ারটা থাকবে, এই আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যার মতো করে বানায়। এটার কোনো লিখিত নিয়ম নাই যে এটা এভাবেই করতে হবে। এটা খাবার সবসময় নিজের পছন্দ অনুযায়ী করতে হয়। এই দেখেন, এটা দেওয়ার পরে আমি উপর দিয়ে আবার ছিটিয়ে দিচ্ছি এই যে আমাদের বাদামের যে একটু করে নিয়েছিলাম, ভেঙে ভেঙে নিয়েছিলাম হামাল দিস্তা দিয়ে, সেটা। এই জন্য নিচের পাটে শেষের দিকে তো একটু গুঁড়া গুঁড়াও হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এই যে আমার কেটে রাখা কি বলে এটা খেজুর, ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই খেজুরগুলা। উপরের লেয়ারটা আমি একদম পাতলা দিই যাতে বেশি মজা হয়। এই যে হালকা করে এখন বাকিটা সেমাই দিয়ে দিচ্ছি। তাহলে আমার কয়টা লেয়ার হলো? 3টা সেমাইয়ের লেয়ার হয়েছে আর 2টা ক্রিমের লেয়ার হয়েছে। এটা এভাবে রেখে দিব, আবার বাদাম টাদাম ছিটিয়ে দিয়ে একদম নর্মাল ফ্রিজে। তারপর ঈদের সকালে এটা বের করে খাবো। নবাবী সেমাই হলে আর কিছু লাগে না। তো সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।